ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানোই। তো আমিও এখন জামাই ষষ্ঠীতে যাচ্ছি। তো তার জন্য এখন ব্যাগ গোছাবো, যদিও এখনই যাচ্ছি না, কেন কি আমার বর নেই, কাজে গেছে। তো আসলে তবেই যাব। এখন ব্যাগগুলো গোছাবো, কারণ কাল গোছানো হয়নি। আর যেহেতু গিয়ে কিছুদিন থাকবো, তো ব্যাগ তো গোছাতেই হবে। তাই জন্য ব্যাগ গোছাতে বসে গেছি এখন, ঘরের সব কাজ টাজ সেরে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবে না। ভালো একটা কমেন্ট করবে, বাজে কমেন্ট কেউ করবে না, বারবার বলছি। আর যদি কারোর ভালো না লাগে সে স্কিপ করে চলে যেতে পারো, কিন্তু সে কোনো বাজে কমেন্ট করবে না। তো আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো যেহেতু আমার কাছে এখন স্ট্যান্ডটা নেই, তাই জন্য আমি ফোনটা এখন এখানে একটা জায়গায় সেট করে দিয়েছি। এই দেখো, এত বড় ব্যাগ বের করেছি, যেটা গোছাতে হবে। তো আমি কালকে মোটামুটি সব করেই রেখেছিলাম। তো কালকে এই যে মায়ের জন্য কিছু কেনাকাটি করেছিলাম, বাবার জন্যও করেছি অল্প কিছু। তো এই দেখো, এই শাড়িটা হলো মায়ের জন্য কিনেছি। তো তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, কারণ ওখানে গিয়ে হয়তো আর দেখাতে পারবো না, তাই জন্য। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তোমরা ভিডিওটা দেখে ভিডিও অনুযায়ী কমেন্ট করো। শুধু ছবি ছাড়ছি বা ভিডিও ছাড়ছি বলে ভালো লাগছে এইটা শুধুমাত্র কমেন্ট করো না। তো ভিডিওটা পুরো দেখে ভালো একটা কমেন্ট করবে। আর আমার বেশ বড় বড় কমেন্ট করতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা চাইলেই বড় বড় কমেন্ট করতেই পারো, আমি সবার কমেন্ট পড়ি। আর তোমরা কে কে যাচ্ছ সেটাও জানাবে। জামাই ষষ্ঠীতে আমি তো যাচ্ছি, আর 2 মাস পরে যাচ্ছি যেহেতু, তো ওই জন্য থাকবো। এটা দেখো, বাবার জন্যে গেঞ্জি নিয়েছি। তো শাড়ির সাথে আরও সায়া ব্লাউজ এটা ওটা আছে, তো ওগুলো আমি আর দেখালাম না। তো যখনই যাই ভাবি যে বেশি জামা কাপড় নেবো না, কেন কি আমার বাপের বাড়ি অনেকটাই কাছে। কিন্তু সেই দেখি যে গোছানোর টাইমে না অনেক হয়েই যায়। তো এগুলো আমার মেয়ের জামা কাপড় যদিও। তো কোন নিয়েছি কিছু, আবার ওষুধপত্রও নিতে হবে। বাচ্চা থাকা মানে এই এক ঝামেলা, যে কিছু ওষুধপত্র তো নিয়ে যেতেই হয়। তো এগুলো হলো আমার জামা কাপড়, যেগুলো আমি এখন নিয়ে নেব। এর বেশি নেব না, কেন কি ব্যাগ প্রচুর ভারী হয়ে যাবে। যদি আমাকে ওই বাড়ি থেকে একা একা আসতে হয়, বর না আনতে যায়, তাহলে অসুবিধা হয়ে যাবে। তাই জন্য আমি বেশি জামা কাপড় নেব না। আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানাবে। আমাদের এখানে কলকাতায় তো প্রচুরই গরম পড়েছে। দুপুরবেলাটা একদম দেখো, হঠাৎ করে ঠান্ডা লেগে গেল, কিছু ছিল না যখন ভিডিও শুরু করলাম। তো যাই হোক, রুমাল তো মাস্ট নিতেই হবে, কারণ মেয়েকে নিয়ে পার্কে গেলে বা কারোর বাড়ি গেলে লাগবেই। ওই যে বললাম মেয়ের ওষুধ, তো মেয়ের ওষুধ নিয়ে নিচ্ছি।
প্লাস্টিকটাই নেবো খালি, আর কিছু নেবো না। ওর না মাঝে মাঝে যখন তখন কিছু একটু ঠেকে গেলে চুলকায়, তো এটা হচ্ছে ওই মলম, তো ওটাই আমি নিয়ে নিয়েছি। আশা করি যারা জামাই ষষ্ঠীতে যাবে তারা নিশ্চয়ই এতক্ষণে উঠে গোছ গাছ সব শুরু করে দিয়েছো, ভাবছো কখন যাবে। আমিও ভাবছি যে কখন যাব, কেন কি যেহেতু 2 মাস পরে যাচ্ছি, তো কাল রাত থেকেই ভাবছিলাম, ঘুমিয়ে আসছিল না যে কখন যাব কখন যাব। যাই হোক, ফাইনালি সকাল হয়ে গেছে, এখন তো বেরাবো, কিছুক্ষণ পরে স্নান করবো, করে যাবো। দেখো তাই প্লাস্টিকটাই নিতে হবে। তো যাই হোক, প্লাস্টিকটা নিয়েছি বলে ব্যাগটা ভর্তি ভর্তি লাগছে, যদিও এখনও অনেক কিছু নিতে হবে, তো আপাতত এগুলোই রাখলাম। আর মেয়ের জুতো নেব, নিজের জুতো নেব, সেগুলো নিয়ে ব্যাগ গোছানো কমপ্লিট হবে। চলো পরে দেখা হচ্ছে, আমি স্নান করে এসে তারপর দেখা হবে। রেডি হয়ে গেছি, স্নানও হয়ে গেছে, সব হয়ে গেছে, ও চলে এসছে, মিষ্টি নিয়েও চলে এসছে। আমি ভেবেছিলাম যখন মিষ্টি কিনতে যাবো তো ভিডিও করবো, কিন্তু হলো না, ও কাজে গেছিলো যেহেতু, তো নিয়ে চলে এসেছে। তাই জন্য এখন আমরা বেরাবো, আমাদের হয়েই গেছে। এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে। এই যে আমরা দুজনে যে সেম সেম পরেছি, তো বলবে আমাদের দুজনকে কেমন লাগছে। ও আজকে চুড়িদার পরেছে, এই দেখো, তো বলবে কেমন লাগছে। চলো এবার যেতে যেতে কথা হবে। তো ফাইনালি বাস থেকে নেমে গেছি, বাসে প্রচুর ভিড় ছিল, তাই জন্য ভিডিও বানাতে পারিনি। তারপরকে বলছিলাম একটু ভিডিও আসো, যার জন্য জামাই ষষ্ঠীতে যাওয়া তাকেই ভিডিওতে নেওয়া হয় না। আর আমার বর একদম ভিডিও মানে ক্যামেরার সামনে আসতেই চায় না। তো কথা বলতে বলতে পৌঁছেও গেছে, ওখানে একটু আমরা আখের রস খেয়ে, তা দাদুর সাথে অনেকদিন পর দেখা। দাঁড়া এখন দেখো এবার দাদু কী কী ধরিয়ে দেবে নাতনির হাতে, সব খুলে টুলে দিল, দিয়ে কথা বলছে। তো যাই হোক, ওখানটা আমি হয়তো কোনো কারণে স্কিপ করে গেছি। তো ওকে লিচু দিয়েছে, মাজা দিয়েছে, আমার মেয়ে মাজা খেতে খুব ভালোবাসে। তো আমি এখানে বলছিলাম যে এবার বাবার বাড়ি চলেই এসেছি, এখন জামা কাপড় ছেড়ে খাবো খালি সারাদিন। তো আমার মেয়েকে মাই কলটা কিনে দিয়েছে, ওটাই দেখাচ্ছিল, খেলনা কিনে দিয়েছে কিছু। তো এখন জামাইয়ের জন্য থালা সাজিয়ে দিচ্ছে, সকালের টিফিন। তো তার আগে চন্দনের ফোঁটা দিয়ে দেবে, আর আমার মেয়েকেও দেবে। আমাদের মধ্যে ওরকম নিয়ম করে জামাই ষষ্ঠীটা নেই, শুধু জামাই ষষ্ঠীর দিন ভালো খাওয়া দাওয়াটাই হয়। তো যাই হোক, খেতে বসে গেছি টিফিন। তো খেয়ে নিয়ে আমরা আবার একটু বেরিয়েছিলাম, আমার বর আর আমি বেরিয়ে আমাদের কিছু জিনিস কেনা ছিল, সেগুলো কিনে টেনে নিয়ে এসে ওকে দিচ্ছিলাম গ্লুকন্ডি। তো ও খেতে চাইছিল না যদিও, তো যাই হোক, রোদ থেকে এসে খেলে ভালো, তাই জন্য গ্লুকন্ডি গুলে দিয়েছি। আর এদিকে মা বিরিয়ানির জন্য রান্না করছিল, দেখো পেঁয়াজটা ভাজছে, বেশি করেই পেঁয়াজ কেটেছে, দিয়ে ভাজছে, কেন কি বেরেস্তা বানাতে হবে। আর ওদিকে আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছে। তো তোমাদের এখানে বিরিয়ানির রেসিপিটা আমি কিছুটা দেখাবো, কারণ আমি সব পুরো ভিডিওটা করতে পারিনি। গল্প করব না ভিডিও বানাবো, এই করতে করতেই হয়ে গেছে। তো এখন মা চালটা ধুয়ে নিয়েছে, ধুচ্ছে ভালো করে 4-5 বার ধুয়ে, আর একটু রেখে দেবে জলে ভিজিয়ে, তারপরে গরম জল বসিয়ে দেবে। গরম জলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, মানে গরম মশলার যত মশলা আছে সেগুলো দেবে, তার সাথে তেজপাতাটাও দেবে, দিয়ে জল গরম করতে দিয়ে দেবে। তারপর জলটা ফুটলে চালগুলো দেবে। তো তোমরা আমার ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর পারলে আমাকে একটু ফলো করবে। এদিকে বাটার কষাটা হচ্ছে, এটা হওয়ার পর না আবার মা এতে দেবে, প্রেশার কুকারে দেবে। তো এটা ওদিকে ফুটছে, আর এদিকে মায়ে দেখো জলটা বসিয়ে দিয়েছে, তোমাদেরকে বলছিলাম। তো তোমরা যারা বিরিয়ানি বানাতে জানো তারা রেসিপি জানো যে কী করতে হয়, জলের মধ্যে কি দিতে হয়। যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম।
তো এখন ওইটা মা বানাচ্ছে আর ওইদিকে আমি গল্প করছিলাম। এই ভিডিওগুলো সবই বোন নিয়েছে, আমি তখন নিতে পারিনি, তখন মেয়েকে ধরেছিলাম, এদিক ওদিক করছিলাম ওই জন্য আর নেওয়া হয়নি। আর আজকের বিরিয়ানিটা কিন্তু পুরো মা বানিয়েছে, আমি কিছু করিনি। তো মা এখন এই অনেকটা চাল তো তাই জন্য এক জায়গায় তুলে নিয়ে আর অল্প অল্প করে দিচ্ছে, কারণ জলটা প্রচুর ফুটছে, গরম হয়ে গেছে তাই জন্য। তো তোমরা কে কে জামাই ষষ্ঠীতে গেছো অবশ্যই কমেন্ট করবে। আমি তো এসেছি জামাই ষষ্ঠীতে। তো এ দেখো বিরিয়ানি বলতে বলতে রেডিও হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে বলতে এখন এবার এটাকে সাজাতে হবে, সাজানোর পরে দমে দিতে হবে। তো মা পুরো মাটনটা আগেই ভাঁড়ের মধ্যে দিয়ে দিয়েছিলো, তো এবার রাইসগুলোকে পাটে দিয়ে আলুগুলো দিয়ে দেখো দমে বসিয়ে দিয়েছেন। তলায় তোমরা এটাও করতে পারো, তলায় গরম জল দিয়ে তার উপরে ওই হাঁড়িটা বসিয়ে দিতে পারো। তো এখন জামাইয়ের জন্য বিরিয়ানি বেড়ে নিচ্ছে, তারপরে আমাদেরকেও খেতে দেবে। ভালো লাগলে লাইক করে দিও। আর কিছু বলার নেই, এখন আমিও খেতে বসে গেছি। দেখো মাটনটা বেশ ভালোই সেদ্ধ